হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্রাইট ইন্ডিয়া জব অ্যালার্ট। তো তোমাদের জন্য আজকে আমি দুটো জব ভ্যাকেন্সির আপডেট তোমাদেরকে বলে দেবো এবং সাথে কিন্তু তোমাদের সাথে একটা গুড নিউজও শেয়ার করব। তো তোমরা সেটা অবশ্যই ভালো করে দেখে নেবে। তার আগে তোমরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা মাস্ট অন করে রাখো নিজেদের ডিস্ট্রিক্টের জব আপডেটগুলো পাওয়ার জন্য। দেখো, এখানে সাগর মাঝি কমেন্ট করেছে, দাদা আপনার জন্য স্বতন্ত্র মাইক্রো ফিন্যান্সের জবটা পেয়ে গেছি, 1 জুলাই জয়েনিং আছে। থ্যাঙ্কস দাদা। দেখো, তোমাকে একটা কথা বলি, ভালো করে কাজ করবে, তোমাকে অনেক অনেক কংগ্রাচুলেশন। কিন্তু তুমি বলছো দাদা তোমার জন্য জবটা পেয়ে গেছি, দেখো আমার জন্য নয়, তোমার কোয়ালিটি আছে দেখে তুমি জবটা পেয়েছো। তোমার অবশ্যই তোমাদের কোয়ালিটি থাকতে হবে, তোমার কোয়ালিটি আছে দেখে তুমি তোমার কোয়ালিটিতে তুমি জবটা পেয়েছো। আমি তো জাস্ট তোমাদের জবের আপডেটগুলো পৌঁছে দিচ্ছি, যেখানে যেখানে জব ভ্যাকান্সির আপডেট বেরোচ্ছে সেগুলো আমি তোমাদের কাছে পৌঁছে দিয়ে তোমাদের একটু হেল্প করার চেষ্টা করছি, জাস্ট এইটুকুই। আমার জন্য জব পাওনি, কারণ আমি জব পাইয়ে দিতে পারি না তোমাদের, আমি জব ভ্যাকান্সির আপডেটগুলো দিতে পারি। জব পাইয়ে দেওয়ার মানে তোমাদের জব দেওয়ার সিলেকশন পুরোটাই কিন্তু কোম্পানির উপর ডিপেন্ড করছে, কোম্পানি কাকে সিলেক্ট করবে না করবে। তো ভালো করে কাজ করো, এটাই চাই। তোমরা এভাবে কাজ পাবে, যারা কাজ পাচ্ছ অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দেবে। অনেক অনেক থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ তোমাকে জানানোর জন্য। চলো জব আপডেটটা দেখে নেবো। দেখো, এসবিআই কার্ড রিক্রুটমেন্ট 2021, রিক্রুটমেন্ট ফর ব্রাঞ্চ রিলেশনশিপ এক্সিকিউটিভ। এখানে কিন্তু এসবিআই মানে স্টেট ব্যাংকের ব্রাঞ্চ রিলেশনশিপ এক্সিকিউটিভের জন্য রিক্রুটমেন্টটা বেরিয়েছে। জব রোল কিন্তু তোমাদের আছে, ক্যান্ডিডেট হ্যাভ টু স্টে ইন এসবিআই ব্রাঞ্চ সেল এসবিআই কার্ড। এখানে তোমাদের ব্রাঞ্চে থাকতে হবে, ব্রাঞ্চে থেকে তোমাদের এসবিআই কার্ড যেগুলো আছে সেগুলো কিন্তু সেল করতে হবে, এটাই তোমাদের জব রোল হবে। তো জব রোলটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কিন্তু ব্রাঞ্চে থেকে কাজ করতে হবে এবং এসবিআই কার্ড সেল করতে হবে। দেখো, এখানে নাম্বার অফ ভ্যাকান্সি কিন্তু 10টা আছে, অনলি 10, মানে তোমাদের শুধুমাত্র 10টাই ভ্যাকেন্সি আছে। এবার দেখো, তোমরা অনেকে এখানে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পর আমাকে বলবে যে দাদা এখনো কোনো কল আসেনি বা সিলেকশন হয়নি। দেখো, পুরোটাই কিন্তু ব্রাঞ্চের উপর ডিপেন্ড করছে, আমার হাতে কিন্তু সিলেকশন করানো বা কল আসার এগুলোর দায়িত্ব কিন্তু বা এগুলো আমার হাতে নেই, এগুলো পুরোটাই ব্রাঞ্চের উপর ডিপেন্ড করছে। তো তোমরা অ্যাপ্লাই করলে ব্রাঞ্চ থেকে যদি সিলেকশন হয় তো অবশ্যই কিন্তু তোমরা এখানে কাজটা পেয়ে যাবে। লাস্ট ডেট দেখো 30/6/2021, ভালো করে তোমরা দেখে নেবে, বুঝে নেবে, তারপর কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করবে। পুরো ভিডিওটা ভালো করে আমি শুনবে আমি কি বলছি। 30 তারিখ লাস্ট ডেট, এবং মেল ফিমেল তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম কোয়ালিফিকেশন তোমাদের এখানে গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে। আর যদি তোমাদের গ্র্যাজুয়েশন না থাকে, যদি তোমরা এইচএস পাস হও, তাহলে এখানে কি বলা হয়েছে দেখো, 12 পাস ক্যান্ডিডেটস অলসো অ্যাপ্লাই ইফ দ্য হ্যাভ সেলস এক্সপিরিয়েন্স। এখানে যদি তোমরা 12 পাস হয়ে থাকো, যদি এইচএস পাস হয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদের সেলসের উপর এক্সপিরিয়েন্স থাকতে হবে। সেলসের উপরে এক্সপিরিয়েন্স যদি থাকে তোমাদের, তাহলে কিন্তু তোমরা এখানে এইচএস পাসেও অ্যাপ্লাই করতে পারবে। স্কিল রিকোয়ার্ড, এখানে গুড কমিউনিকেশন স্কিল চাওয়া হয়েছে। এজ লিমিট কিন্তু 18 থেকে 30 বছর। যদি তোমাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হয়, তাহলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আরেকটা জব ভ্যাকেন্সির আপডেটও কিন্তু আমি লাস্টে তোমাদের দিয়ে দেবো, তোমরা কিন্তু সেটা দেখে নেবে। আর এটার কি কি লোকেশন আছে সেটা আমি বলে দেবো। এবং দেখো, ভ্যাকেন্সি কিন্তু খুবই সীমিত, তো তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও করে দাও, কিন্তু সিলেকশন কিন্তু পুরোটাই ব্রাঞ্চের উপর হবে, যে কাদের সিলেক্ট করা হবে সেটা কিন্তু আমার হাতে নেই। তো দেখো, এখানে জব লোকেশন কি আছে, বাঁকুড়া অ্যান্ড পুরুলিয়া। ভালো করে বুঝবে তোমরা, এখানে বাঁকুড়া অ্যান্ড পুরুলিয়া থেকে তোমরা যারা আছো তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। বাঁকুড়াতে পুরুলিয়াতে যারা কাজ করতে পারবে তারাই অ্যাপ্লাই করবে। মান্থলি স্যালারি কিন্তু তোমাদের 11,000 টাকা থাকবে। 11,000 টাকা তোমরা এখান থেকে পার মান্থ স্যালারি পেয়ে যাবে। ইন্টারভিউ ডেট কিন্তু তোমাদের 1 উইক অফ জুলাই, এখানে জুলাই মাসের 1 উইক থেকে কিন্তু ইন্টারভিউ চালু হয়ে যাবে। এই লোকেশন ছাড়াও, এই জবটা ছাড়াও আরেকটা জব ভ্যাকেন্সির আপডেট তোমাদের আমি লাস্টে ভিডিও শেষে, দেখো তোমাদের স্ক্রিনের উপর একটা ভিডিও আসবে সংস্থা মাইক্রো ফিন্যান্সের। এই সংস্থা মাইক্রো ফিন্যান্সের ভিডিওটা আমি কিছুদিন আগে জব আপডেটটা দিয়েছিলাম, সেই ভ্যাকেন্সিটা সেই অ্যাড্রেসেই কিন্তু আবার হবে। তো এটা কিন্তু শিলিগুড়ি অ্যাড্রেসে আছে। শিলিগুড়ি থেকে যারা আছো তারা কিন্তু এই অ্যাড্রেসে কালকে ইন্টারভিউতে আসতে পারো। ভিডিওটা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নাও, দেখো স্ক্রিনের উপরে আমি কিন্তু দিয়ে দিচ্ছি, এই ভিডিওটা তোমরা দেখে নেবে। এই ভিডিওটা দেখে তোমরা কিন্তু ইন্টারভিউতে আসতে পারো সেম অ্যাড্রেসে। কিন্তু ডেট কিন্তু তোমাদের কালকে 30 তারিখ কিন্তু তোমাদের ইন্টারভিউ আছে, সেটা দেখে নেবে। ভিডিওটা দেখে নাও, ভিডিওটা আগের অন্য ভ্যাকান্সির ভিডিও ছিল, তো অন্য ডেটের, তো কালকেও সেই ডেটেই ভ্যাকান্সি আছে, তো আমি আর ভিডিও আলাদা করে বানালাম না, তোমরা এই ভিডিওটা দেখে নাও। আর এই অ্যাপ্লাইটা যারা করতে চাও তারা অবশ্যই কিন্তু ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, এই যে এসবিআই কার্ডের যে রিক্রুটমেন্ট, এটার লিংক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে,
তোমরা এই লিঙ্কে ক্লিক করে এসবিআই কার্ডের যে রিক্রুটমেন্টটা এটার জন্য অ্যাপ্লাই করতে পারো। তো লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা অ্যাপ্লাই করে নাও। তো আশা করি সবাইকে বোঝাতে পারলাম। যারা অ্যাপ্লাই করবে লিঙ্ক নিচে দেওয়া আছে, অ্যাপ্লাই করে দাও। এবং আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভ্যাকান্সি নিয়ে পরবর্তী ভিডিওতে। তার আগে তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা মাস্ট অন করে রাখো। নিজেদের ডিস্ট্রিক্টের সমস্ত জব আপডেট এখান থেকে কিন্তু তোমরা সব পেয়ে যাবে। থ্যাংক ইউ।